চিনে বাদাম আর সাদা তিল ব্যবহার করে আমি সমস্ত রকম শীতের সবজি দিয়ে আজ রেসিপিটি শেয়ার করব। যে কোনো সবজি দিয়েই আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন, তবে রান্নার পদ্ধতি কিন্তু একই থাকবে। নমস্কার বন্ধুরা, শ্বশুরবৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। কি করে তৈরি করব রেসিপিটি সেটাই দেখে নেওয়া যাক। আগের থেকে আমি সবজিগুলো কেটে রেখেছি, যেমন সিম, আলু, বেগুন, ব্রোকলি, বিনস, গাজর, বিট, ওলকপি, কুমড়ো। এইখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজিও আরও অ্যাড করে নিতে পারেন, যেমন ফুলকপি কিছুটা বড় বড় করে কেটে দিতে পারেন, বাঁধাকপি। এগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে রেখেছি। এবার গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াইটা প্রথমে গরম করে নেব। আর কড়াই গরম হলে গ্যাসের ফ্লেম একদম লো করে এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তিল আর চিনে বাদাম। এইখানে আমি 3 চা চামচ সাদা তিল আর বেশ কতগুলো চিনে বাদাম দিয়েছি। গ্যাসের ফ্লেম লো করে এগুলোকে একসাথে ভেজে নেব। চিনে বাদাম আর সাদা তিল এইভাবে যদি আগে ভেজে নিয়ে তারপরে মশলাটা করা হয়, এত দারুণ একটা গন্ধ আসে যেটা নাকি নাকে যাওয়া মাত্রই কিন্তু খিদে পেয়ে যাবে। আর ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই এই রেসিপিটা লাগবে দুর্দান্ত। দেখাই যাচ্ছে যে এগুলো বেশ লাল হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব। এটা একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে তারপরে পেস্ট করে নেব। আর এইদিকে ওই কড়াইটাই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দেব 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে যে সবজিগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলোকে এইখানে দিয়ে দেব। সবজিটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। প্রথমে সবজির থেকে তো জল ছাড়বে, সেই কারণে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে বেশ সবজিটাকে ভাজতে হবে। যখন দেখবেন জলটা টেনে গেছে তখন গ্যাসের ফ্লেম লো করে দেব। এই পর্যায়ে কিন্তু কোনো রকম হলুদ বা লবণ আমি ব্যবহার করব না। দেব ঝালের জন্য বেশ কিছুটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। তারপরে একটু বাদে বাদে খুন্তি দিয়ে ভাজাটাকে উল্টে দিতে হবে, ভাজাটা যেন ভালোভাবে হয় আর নিচের দিকটা লেগে না যায়। এখনও আমি এর মধ্যে বেগুনটা ব্যবহার করিনি, যেহেতু বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না। সবজিটা অনেকটাই মজে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। বেগুনের সাইজটা আমি একটু বড় রেখেছি। বেগুনটাকে সবজির সাথে মিশিয়ে নিয়ে ঠিক এইভাবে ভাজা হতে দিতে হবে। কিছুক্ষণ ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো বড় চামচের 1 চা চামচ আদার পেস্ট। আদার পেস্টটা দিয়ে সবজির সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে ভাজবো। সবজির থেকে সমস্ত জলও টেনে গেছে আর সুন্দর ভাজাও হয়েছে। এই পর্যায়ে এবার এর মধ্যে ব্যবহার করব স্বাদ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। আর কোনো রকম মশলা আমি আর এতে ব্যবহার করব না। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আরেকটু ভাজতে দিতে হবে। রেসিপিতেই প্রথমেই বলেছি যত ভালো ভাজাটা হবে তত কিন্তু রেসিপিটা টেস্টি হবে। গ্যাসের ফ্লেম লো রেখেই ভাজাটা ভেজে নেব। ছোটরা তো সবজি খেতে একদমই পছন্দ করে না। তাদের যদি এইভাবে রেসিপি একটা সমস্ত সবজি দিয়ে তৈরি করে দেওয়া হয়, ওই যে গন্ধটা আসবে ওতেই কিন্তু তারা সমস্ত ভাত বা রুটি বা পরোটা খেয়ে নেবে। এদিকে যে আমি সাদা তিল আর চিনে বাদামটা ভেজে রেখেছিলাম এটাকে পেস্ট করে রেখেছি এইখানে। এবার এই যে ভাজাটা হয়ে গেছে এর মধ্যে ওই পেস্টটাকে দিয়ে দেবো। আর পেস্টটা কিন্তু একদম সম্পূর্ণ মিহি করবেন না। দেখাই যাচ্ছে যে বাদামটা বেশ আধখানা আধখানা রয়েছে, এরকম পর্যায়ে পেস্টটা করতে হবে। আর এই মশলাটা কড়াইতে দেওয়া মাত্রই এত সুন্দর একটা গন্ধ বেরোবে। মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। জল কিন্তু বেশি একদম দেবেন না, কারণ ভাজাতেই সবজিটা প্রায় 70% মতন সিদ্ধ হয়ে গেছে। আর যে মশলাটা দেওয়া হলো এতে সম্পূর্ণ সবজিটা সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেম লো করে একটা ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য।
পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। 4-5 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর খুন্তি দিয়ে একটু ওপর নিচ করে দেব। সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নেওয়া টমেটো। টমেটো মজে আসতে তো বেশি সময় লাগে না, সবজির সাথে মিশিয়ে নিয়ে একটুখানির জন্য ঢেকে দিলেই একদম সুন্দরভাবে হয়ে যাবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 3-4 মিনিট বাদে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর খুন্তি দিয়ে ওপর নিচ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি টেস্টের জন্য কুচিয়ে নেওয়া ধনেপাতাটা মিশিয়ে নিয়ে এবার গ্যাসটা অফ করে দেব। রেসিপি একদম রেডি হয়ে গেছে। কোনো রকম এখানে মিষ্টি দেব না, কারণ কুমড়ো রয়েছে, বিট গাজর এগুলো একটু মিষ্টি, সেই কারণে আর মিষ্টির প্রয়োজন নেই। একটা ঢাকনা চাপা দিয়ে দেব। একটু ঠান্ডা হলে আমি খুন্তি দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে। এবার একটা পাত্রে তুলে নেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।